টেস্ট পরীক্ষা শেষ, প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের সিলেবাসটাকে গুছিয়ে ফেলো, নিজেদের সাজেশনটাকে গুছিয়ে ফেলো, কি কি সামনে পড়বে, কোন সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় দিবে, টোটাল এভরিথিং তোমাকে গুছাতে হবে। মাঝখানে সময় 3 মাস, এই 3 মাস মানে কি 90 দিন, অর্থাৎ ওই দিকের সময়টা বাদ দিলাম, মাঝখানে প্রিপারেশন নেওয়ার সময় হচ্ছে 3 মাস। এই 90 দিনে একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছ সেটা ভাগ করো। ইতিমধ্যে আমরা তোমাদের স্টাডি রুটিন দিয়ে দিয়েছি পড়াশোনার, অর্থাৎ বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে পড়াশোনাটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, তার রুটিনও আমরা রেডি করে দিয়েছি। সেই রুটিন ফলো করে একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছ, কোন সাবজেক্টটা কখন পড়বে, টোটালি এখন ভাগ করে ফেলবে। অর্থাৎ আমাদের রুটিনটা সংগ্রহ করবে, আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো এখানে রুটিন দেওয়া থাকবে, এখান থেকে সংগ্রহ করে নিও। আমাদের সেই রুটিনটা সংগ্রহ করবে, তোমাদের সাবজেক্টগুলোকে ভাগ করে ফেলবে, তোমার প্রত্যেকটা সাবজেক্টকে সামনে নিয়ে 3টা পার্টে ভাগ করবে, যেগুলো টোটালি কমপ্লিট একটা পার্ট, যেগুলো অল্প অল্প হয়েছে 2টা পার্ট, যেগুলো কিছুই হয়নি 3টা পার্ট, এরকম 3টা পার্টে ভাগ করে ফেলবে। এই 3টা পার্ট আমাদের রুটিন অনুযায়ী সুন্দর করে কমপ্লিট করবে। সামনের এই 3 মাস তোমাকে রেগুলার এভাবে 1 বাই 1 কমপ্লিট করতে হবে। প্রায় 2 বছর সময় অলরেডি চলে গেছে, এখন একবার লাস্ট মোমেন্টে ওই 2 বছর যেভাবে কাটিয়েছি, এখন শেষ মুহূর্তে মানে 2 বছরের শেষ মুহূর্তের এই সময়টুকু যদি ওইভাবে কাটাই, সেক্ষেত্রে আমার কপালে প্রচন্ড পরিমাণে দুর্ভোগ অপেক্ষা করছে। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছে বা আমাদের ভিডিওগুলো সবসময় দেখো, এর প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্সে আমরা যে পিডিএফ গুলো দিয়েছি সেগুলো অলরেডি 80% কমপ্লিট করে ফেলেছে। আর যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, আমার মানে খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করে আমাদের এই পিডিএফে দেওয়া সাজেশন অনুযায়ী, এই পিডিএফ গুলো অনুযায়ী তোমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে এবং পরীক্ষায় প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে।